ভোট বড় বালাই, তাই প্রচারের ময়দানে নেমে জনসংযোগের কোনো সুযোগই হাতছাড়া করতে চাইছে না প্রার্থীরা। আরামবাগ বাজারে নির্বাচনী প্রচার ও জনসংযোগে বেরিয়ে রীতিমতো মানুষের পাশে ঘরের মেয়ে হয়ে মিশতে দেখা গেল আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মিতা বাগ। পায়ে হেঁটে জনতার মাঝে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজনীতির হাতে খড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার অনুপ্রেরণায় ভোট ময়দানে মিতা বাগ। তিনি আরও জানান, বিরোধী বলে কিছু নেই, মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবে। ধন্যবাদ। আমার নাম মিতা বাগ। 2026 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাকে প্রার্থী করার জন্য আরামবাগ বিধানসভা থেকে আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ। আমাকে 2026 সালের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে, এটাতে আমি খুব আনন্দিত, খুব উৎসাহিত। কেননা আমি খুব খুব নিডি পরিবার থেকে এই রাজনীতিটা আমি করি এবং সেখান থেকে আমাকে প্রার্থী করেছে, এটা আমার স্বপ্ন। এটা আমি ভাবতেই পারি না যে আমাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে প্রায় 100 থেকে 105টা প্রকল্প মানুষের কাছে কম বেশি পৌঁছে দিয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে আমরা যে প্রচারে যাচ্ছি, প্রচারে গিয়ে দেখছি মানুষ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, জয় জোহার, জয় বাংলা, এইরকম বিভিন্ন রকমের জনমুখী প্রকল্প মানুষ পাচ্ছে এবং মানুষ সেখানে সাড়া দিচ্ছে যে হ্যাঁ, আমাদের আরামবাগে বিধানসভার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছে আমরা তাকেই ভোট দেবো এবং 2026 সালে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা আবারও মুখ্যমন্ত্রী করবো বা দেখতে চাই। বিজেপি ভোটের সময় আসে, ভোট ফুরলে আর মানুষের কথা, ভোটের সময় এসে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়। তখন বলেছিল যে 15 লক্ষ টাকা দেবো, 2 কোটি ছেলে চাকরি দেবো, হ্যাঁ 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো, কিন্তু দেয়নি। ভোটের সময় আসে, ভোট ফুরলে আর মানুষের কাছে থাকে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে। বন্যা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, শীত হোক, দায় বিপদ, সবসময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতা কর্মীরা মানুষের কাছে থাকে। তো সেখান থেকে দেখা যাচ্ছে মানুষের যে একটা উচ্ছ্বাস, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বা যেমন তখন প্রচার করা হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে, সব সব মহিলারা বা সব মানুষই উৎসাহিত যে আমরা দিদিকে ভোট দেবো, আমরা দিদিকে চাই। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমার মেয়ের বিয়ের সময় রূপশ্রীর টাকা দিয়েছে। আর বিজেপির বিধায়ক মধুসূদন বা 5 বছরের যে আমাদের বিধায়ক হয়েছিলেন, 21 সাল বিধায়ক হয়েছেন, 21 সাল থেকে 5 বছর হয়ে গেল, 26 হয়ে গেল, তিনি মানুষের পাশে নেই। এবং যে সব ছেলেমেয়েরা পড়াশোনা করে স্কলারশিপের জন্য যখন সই করাতে আসে, খুঁজে বেড়ায় মধুসূদন বাগকে। আপনারা এটাও জানেন যে আরামবাগের বেশ কিছু মানুষ, বেশ কিছু জানো, হাজার হাজার মানুষ মধুসূদন বাগকে খুঁজে বেরিয়েছে কিন্তু পায়নি, ওনার পাত্তা নেই। উনি যে বিধায়ক হয়েছে, একটা তো বিধায়কের দায়িত্ব থাকে, তো সেই বিধায়ক কোনো মানুষের কাছে যায়নি, কোনো উন্নয়নমূলক কাজ করেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উন্নয়ন করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। তো সর্বোপরি আমাদের একটা কালীপুরের বীজের একটা ব্যাপার আছে, ওই বীজটাকে দিদিকে আগে ভাবাবো, ভাবানো আছে, আবারও ভাবাবো, ভাবিয়ে যাতে আগে বীজটা হয়। এটা তো লক্ষ লক্ষ মানুষের দরকার। আর তার থেকে বড় কথা, শিক্ষা স্বাস্থ্য গুলো আছে। এরকম আজকে আমাদের এখানে একটা ইউনিভার্সিটি দরকার, মানুষের একটা কালীপুর কলেজটা ইউনিভার্সিটি। দেখুন, আমাদের এখানে মেডিকেল কলেজ হয়ে গেছে, হাজার হাজার মানুষ এখানে এসে চিকিৎসা করছে। উপস্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের আরামবাগ জিপিতে অনেকগুলো, বুঝতে পেরেছেন? সেরকম ভাবে কিছু অসুবিধা নেই, তবুও নতুন করে আবার সেগুলোকে উন্নয়ন করবে, আরো করবে। একমাত্র দিদি আমাদের বাংলার মানুষের ভরসা, আরামবাগের ভরসা। কেননা আরামবাগে
রেল নিয়ে এসে দিয়েছে, আরামবাগে হেলিপ্যাড করে দিয়েছে, আরামবাগে মেডিকেল কলেজ করে দিয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছে, আরামবাগকে ঢেলে সাজিয়ে দিয়েছে। ওনারা তো মানুষকে হয়রানি করেছে এসআইআর করে, এটা আপনারা জানেন। 60 লক্ষ মানুষকে আজকে বিচারাধীনে রেখে দিয়েছে। একটা কথা, সেই মানুষগুলো আজকে অসহায় হয়েছে। আজকে বিজেপি বলেছিল আমরা রোহিঙ্গা তাড়াবো, রোহিঙ্গা তো খুঁজে পাইনি, তাহলে সেই মানুষগুলো আজকে অসুবিধার মধ্যেই আছে। আর মানুষের তো কাজ করবোই, মানুষের কাজ করার জন্যই তো দিদি আমাকে আজকে এই জায়গাটাতে নিয়ে এসেছে। দিদি বলে না, মানুষ বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, বুঝতে পেরেছেন? কাজী এখানে বিজেপি কোনো উন্নয়নও করে না, আর বিজেপির কোনো কাজও নেই, আর বিজেপির ভোটও নেই। মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, প্রণাম, ওনার চরণে কোটি কোটি আমি প্রণাম জানাই যে আমাকে এই পরিবার থেকে তুলে নিয়ে এসে আমাকে আজকে এই যে প্রার্থী করা।